যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ার সাথে সুসম্পর্ক স্থাপন করতে পুনরায় পান্ডা কূটনীতি চালুর ঘোষণা দিয়েছে চীন। 2020 সালে অস্ট্রেলীয় কৃষিপণ্য ও খনিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বেইজিং। সেই সময় কূটনৈতিক বিরোধ ডালপালা মেলেছিল বাণিজ্য অর্থনীতিতেও। সেই বৈরী সম্পর্ক উন্নয়নে গেল 15 জুন 4 দিনের সফরে অস্ট্রেলিয়া যান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সফরে অস্ট্রেলিয়ায় নতুন করে পান্ডা পাঠানোর কথা জানান চীনা প্রধানমন্ত্রী। চীনা সংস্কৃতিতে পান্ডার আলাদা গুরুত্ব রয়েছে। বহু বছর ধরে চীনে পান্ডাকে বন্ধুত্বের দূত হিসেবে বিবেচনা করা হয়। এজন্য বন্ধুত্ব গড়তে চাওয়া দেশগুলোকে বিভিন্ন সময় পান্ডা উপহার দিয়েছে বেইজিং। পান্ডা উপহার দিয়ে বন্ধুত্ব গড়ার এই প্রচেষ্টা চীনের পান্ডা কূটনীতি নামে পরিচিত। গণপ্রজাতন্ত্রী চীনের যাত্রা শুরু হয় 1949 সালে। 1957 সালে প্রথমবারের মতো অক্টোবর বিপ্লবের 40তম বার্ষিকীতে সাবেক সোভিয়েত ইউনিয়নকে পিংপিং নামে একটি পান্ডা উপহার দেন মাও সেতুং। সমাজতান্ত্রিক বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে 1959 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নে আরও একটি পান্ডা পাঠায় বেইজিং। 1965 থেকে 1980 সালের মধ্যে উত্তর কোরিয়াকে 5টি পান্ডা দিয়েছিল চীন। 1972 সালে বেইজিং সফরে যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। সেই সময় নিক্সনের সফরকে স্মরণীয় করে রাখতে ওয়াশিংটনকে 2টি পান্ডা উপহার দেয় বেইজিং। এরপর থেকে জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন সহ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে পান্ডা দিয়েছে বেইজিং। একটা সময়ে চীনের পান্ডার সংখ্যা দ্রুত কমতে শুরু করে। ফলে 1984 সাল থেকে বন্ধু দেশগুলোকে পান্ডা উপহার দেওয়া বন্ধ করে বেইজিং। সম্প্রতি চীনের অভ্যন্তরীণ সংরক্ষণ কর্মসূচি বলছে দেশটিতে পান্ডা এখন আর বিপন্ন নয়। গত শতকের 80-র দশকে চীনে বন্য জায়ান্ট পান্ডার সংখ্যা ছিল প্রায় 1100। গেল বছর এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 1900-তে। ইমরান হোসাইন, RTV।